ব্রাহ্মণবাড়িয়ায় নুরে আলম সিদ্দিকীর জনসংযোগ ও পথসভা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নুরে আলম সিদ্দিকী ১৯ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন। উনি ৩১ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আমি বিগত প্রায় মাসখানেক থেকে এই কর্মসূচি নিয়ে হাতে হাতে এলাকা ঘুরে ঘুরছি। সেই সাথে আমি শোডাউন সহকারেও কোনো এলাকায় গিয়েছি। গত কয়েকদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের মাধ্যমে একটি মতবিনিময় সভা আমি করেছি। সেই মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা ৩ সদর বিজয়নগর থেকে আমি একজন ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি। এখন প্রার্থিতা করতে গিয়ে এলাকায় যে সাড়া পাচ্ছি, সকলেই চাচ্ছে যে আমার মতো লোক যদি আবার আসে ধানের শীষের নমিনি হয়ে, তাহলে তারা ভোটটা দিতে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে ভোটটা দিতে পারবে। কারণ তারা বিগত দিনে আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভোট দিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভোট দিয়েছেন, সব কিছু মিললাম। এখন যদি মহান জাতীয় সংসদের একটা ভোট তারা আমাকে দিতে পারেন, তারা মনের থেকে খুব আনন্দ পাবে। সেই কারণে আজকে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের পর আমার এলাকায় এসেছিলাম। ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদে আমি এলাকায় এসেছি। এই এলাকা আমার বাড়ি, আমার ঘর, এখানে আমার গোষ্ঠীজ্ঞাতি আত্মীয় স্বজন ব্যাপক। এই পশ্চিমাঞ্চল আল্লাহর অ্যাডভোকেট হারুন সাহেবের এলাকা আপনারা জানেন। এই এলাকার এই নরসিংসার গ্রামে ওনার জন্ম, ওনার কর্ম এখান থেকে শুরু। সেই ধারাবাহিকতায় উনি যখন নেতৃত্ব দিতেন, ওনার সাথে আগে পিছে আমি সাথে থাকতাম। সেই ধারাবাহিকতায় এই এলাকার মানুষ হারুন সাহেবের বিকল্প যদি কেউ মনে করে এটা নুরে আলম সিদ্দিকীর, সেই কারণে আজকেও এটার প্রমাণ আমি পাইছি হাতে নাতে। আমি যখন ইউনিয়নটা চক্কর দিলাম, ইউনিয়নের সকল মানুষ এক বাক্যে সাড়া দিচ্ছেন যে আপনি এগিয়ে আসেন। সেইভাবে আজকে নরসিংসার বাজারও চক্কর দিয়েছি, এদিকটা বড় রন বাজার গিয়েছি, আমরা এই ঢাকসাইল গিয়েছি, বিলকেন্দ্রায় একটু আনুষ্ঠানিক একটু ছিল, ছোটো ধরনের গিয়েছি। আজকে আসলে প্রথম দিন তো সবাইকে বলেও আসতে পারি নাই, হুট করে আসছি। উপস্থিত যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়ে গেছি, যেহেতু সংবাদ সম্মেলনের পরে এই প্রথম যাত্রা। সেই কারণে এলাকা, অর্থাৎ আপনারা তো জানেন আমাদেরকে মা বাপ যারা শিক্ষা দিয়েছে, ঘর থেকে বেরোলে মা বাপ থাকলে তাকে একটা সালাম দিয়ে বেরিয়েছে। সেই সালাম স্বরূপ হিসেবে আমি এলাকা থেকে এই সালামটা দিয়ে আমি অন্যদিকে যেতে চাই। আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সকল সহযোগিতা থাকলে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা ৩, যেহেতু আমি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন বিজয়নগর সদর তখন একসাথেই ছিল, তখন তো আমাকে ব্যাপক ভোটের ব্যবধান, অর্থাৎ ৫০,০০০ ভোট বেশি পেয়ে আমরা নির্বাচিত হয়েছি। ৫ বছর আমি উপজেলা পরিষদ চালাইতে গিয়ে আপনাদেরকে আরও কোনো ক্ষতি করছি? যদি ক্ষতি না করে থাকি, দীর্ঘদিন থেকে আমি তো এই দলেই ছিলাম, আছি। সেই হিসাবে আমি আগামী দিনের ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আবারও এলাকাবাসীকে নিয়ে আমি রাত প্রকাশ করছি। আপনারা যে যেখানে থাকুন না কেন, সকলেই আমার পক্ষে কাজ করে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব যাতে এই কথাটা বুঝতে পারে প্রকৃত নেতা কে। অনেক নেতৃত্ব থাকতে পারে, অনেক নেতা থাকতে পারে, আসলে মানুষের সাথে দাঁড়িয়ে গিয়ে মানুষের সাথে হাত মিলানোর লোকটা কে ছিল, অতীতে কে এভাবে হাত মিলিয়ে ভোট অর্জন করে নিয়ে গিয়েছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব এভাবেই বলেছেন যে আপনি নেতা, আপনাকে আমি চিনি।